আমার নবী বলছেন যারা শাবানুল মুআজ্জাম, শাবান মাসের যে কোনো এক শুক্রবার, যে কোনো বলেন না, যে কোনো এক শুক্রবার আমি মাহবুব নবীর প্রতি 1000 দরুদ পাঠ করে। কয় হাজার? একটু জোরে। তো সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, ফজিলত কি? বলে সে দুনিয়া থেকে যাওয়ার আগে, দুনিয়া থেকে যাওয়ার আগে তার কপালের মাঝখানে, তার কপালের আমার আল্লাহ লিখে দেয় অমুকের ছেলে, অমুকের ছেলে অমুক শাবান মাসের যে কোনো জুমায় 1000 বার দরুদ পড়ার কারণে আমি আল্লাহ তার কপালে লিখে দিলাম সে জাহান্নাম থেকে মুক্ত, সে মরা মাত্র জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। মানে আমার আল্লাহ কপালের মধ্যে লিখে দিবেন আমার এই বান্দা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ। তো এই রকম ফজিলত কার কারণে পেয়েছি? আল্লাহ কার কারণে দিয়েছেন? মদিনা ওয়ালার কারণে। কার কারণে? কার কারণে? জোরে বলে। তো যে মদিনা ওয়ালার দরুদ পড়লে 1000 বার জান্নাত ওয়াজিব হয়ে যায়, সেই মাহবুব নবীর শান কত হতে পারে? সুবহানাল্লাহ। তেরে মসনদ নাজিম अर्श बड़ी तेरे मेहराम राज है, रूह है अमीन, तू ही सरवर हर दो जहां है शाह। या रसूल अल्लाह तेरे मिसलो नहीं है कसम है कलाम इलाही में शमूसु दुहा दुनिया। तो अल्लाह আপনি আমার নবীর শান এতটুকু বাড়িয়েছেন, আমাদেরও ফজিলত এতটুকু করেছেন কেন? আল্লাহ একটু করে বলে দেন কোন সে নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন, যে নবীর প্রতি 1000 দরুদ শরীফ পাঠ করলে যদি জান্নাত ওয়াজিব হয়ে যায়, তাহলে সেই নবীকে কি করে রাজি করাইতে পারি? আমার আল্লাহ বলছেন সূরা আনকাবুতের 29 নম্বর আয়াতের মধ্যে, আজকের খুতবার আয়াত আমি তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলছেন ওগো নিয়ামত আলী শাহর আশিক বান্দা আমার, রসুল আমার, তোমরা যদি শাহকে রাজি করাইতে চাও, যদি আমার নবীকে পেতে চাও, সর্বপ্রথম তোমাদের জন্য আমি আল্লাহ ফরমান দিয়েছি। তো আল্লাহ কোন সে ফরমানটুকু একটু করে বলে দিন। আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওগো বান্দা আমার, নিয়ামত আলী শাহর আশিক আমার, যদি আমার নিয়ামত আলী শাহকে পাইতে হয়, যদি আমার গৌসে মজবন্দারিকে পেতে হয়, যদি আমার শাহিন শাহে সিরকুটকে পেতে হয়, যদি আমার গরিবে নওয়াজকে পাইতে হয়, যদি আমার গৌসে পাককে পাইতে হয়, সর্বপ্রথম দুনিয়ার জমিনের মধ্যে একটা কাজ তোমাদের করতে হবে,
সেটা হচ্ছে আমি আল্লাহর ইবাদত। মানে নামাজ, নামাজ ছাড়া কোনো সাহারা, নামাজ ছাড়া কোনো উপায়। নামাজ পড়লে মদিনাওয়ালাকে পাওয়া যায়, নামাজ পড়লে মৌলা আলীকে পাওয়া যায়, নামাজ পড়লে ইমাম মৌলা হুসাইনকে পাওয়া যায়, নামাজ পড়লে আমার গৌসে পাককে পাওয়া যায়, নামাজ পড়লে গরিবে নওয়াজকে পাওয়া যায়, আর নামাজ পড়লে আমার নিয়ামত আলী শাহকেও পাওয়া যায়। তাই নামাজ ছাড়া ওলি পাওয়া সম্ভব না, কারণ ওলিরাও ওলি হয়েছেন নামাজের কারণে। সুবহানাল্লাহ। আমার নিয়ামত আলী শাহ, নিয়ামত আলী শাহ হয়েছেন নামাজের কারণে, কারণ নামাজ ছাড়া নবী পাওয়া যায় না। এই নামাজ কোন নামাজ? এই নামাজের ফজিলত কি? আমার কোনো হাদিস দেখতে হবে না, উল্টাইতে কুরআনুল কারীমের 29 নম্বর আয়াত খুলিয়া আমি আল্লাহ বলে দিয়েছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহর ভয়ে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয়ে আদায় করো, আমার নবীর মুহাব্বত নিয়ে আদায় করো, তাহলে তোমার নামাজকে আমি আল্লাহ মেরাজ বানাইয়া দিব। মেরাজ মানে আল্লাহর সাথে দিদার করেছেন কে? রাসূল। দিদার দিয়েছেন আল্লাহ, করেছেন কে? মদিনাওয়ালা। আর আমার নবী যখন ওই আরশ মুআল্লা মকানের মধ্যে গিয়েছেন, আল্লাহ বলছেন, বন্ধু কি চাও বলো না, আজকে যেটা চাইবা সেটাই দিব। কিন্তু হাবিব বলে, আল্লাহ আমার পরিবারের জন্য লাগবে না, আমার ইমাম হাসানের জন্য লাগবে না, আমার বিবিদের জন্য লাগবে না। তো আল্লাহ বলছেন কার জন্য লাগবে? আমার নবী বলছেন, কিয়ামতের আগে নিয়ামত আলী শাহর আশেক আমি নবীকে না দেখিয়া, আমি নবীর প্রতি ঈমান আনিয়া নামাজে আমি নবীকে সালাম দিয়া আমি নবীর পরিবারকে সালাম দিবে। তো আল্লাহ যেহেতু বন্ধুকে আজকে মেরাজের মধ্যে নিয়ে এসেছেন, রাসূল পরিবারের জন্য চাইব না, আমার আত্মীয় স্বজনের জন্য চাইব না, আমার নিয়ামত আলী শাহর গোলামরা যখন সিজদার মধ্যে যাইয়া আমার মদিনা শরীফকে স্মরণ করিয়া সুবহান আলা বলে আপনি আল্লাহর গুণগান করবে, আল্লাহ আমার ওই উম্মতের সিজদাকে ওই দিন আপনি মেরাজ বানাইয়া দিও। তো যে সিজদার মধ্যে মেরাজ হয়ে যায়, ওই সিজদা বান্দার আর দুনিয়ার জমিনে সিজদা থাকে না। আল্লাহ বলছে তার এই সিজদা সরাসরি আমার কুদরতি কদমে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। তার নামাজ পড়লে লাভ নাকি ক্ষতি? কি রকম লাভ? যখন আমার আল্লাহ মানুষ সৃষ্টি করতে লাগলেন, ফেরেশতারা বলতে লাগলো, ওগো রব্বুল আলামিন, আপনি ইনসান বানানোর আগে জিন জাতি বানিয়েছেন। ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলছেন, আমি মানুষ সৃষ্টি করার আগে জিন জাতি বানাইয়াছি। তার মানে এই দুনিয়ার জমিনে আমরা আগে নয়, আমাদের আগে কারা ছিল? এটা ছিল জিনদের দেশ, জিনদের পৃথিবী। কিন্তু যখন জিনেরা আল্লাহর কাছ থেকে
ওয়াদা করে আসলো, আল্লাহ দুনিয়ার জমিনে যাওয়ার পরে শুধু আপনি আল্লাহর ইবাদত করব। ওয়াদা করেছেন কারা? জিনেরা। কারা? কার সাথে? কিন্তু যখন দুনিয়ার জমিনের মধ্যে